الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। এই জিলকদ মাস, তার পরের মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হজ তাদের উপরে ফরজ হয়েছে। যারা প্রস্তুতি নিয়েছে, যারা শুরু করেছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমরা যারা এখনো সুযোগ পাইনি, আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সবকিছুই একদিন শেষ হয়ে যাবে, একজন থাকবেন, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকালবেলায় যেদিন আমাদের ছুটি থাকে, আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, এখনো করে না ছেলেরা? এখন তো মোবাইলে খেলে। সারাদিন খেলা শেষে গুরুত্বপূর্ণ যে কাজগুলি করা হতো, সন্ধ্যায় কিন্তু সব শেষ। সন্ধ্যায় কি হয়ে যেত? ঘড়িটারে সুতা বন্ধ করে ফেলে রেখে আসা, খেলার সরঞ্জামগুলি একদিকে ফেলে দেওয়া, যা যা ছিল সারাদিনের ব্যস্ততা সব শেষ। এখন ফিরতে হবে কোথায়? বাড়িতে। সন্ধ্যা হলে কোথায় যেতে হবে? বাড়িতে যেতে হবে। তা আমাদের জীবনের যখন সন্ধ্যা আসবে, আমরা দুনিয়ার সব কিছু ফেলে দেব, কিছুই আমাদের সাথে থাকবে না, কিছুই আমাদের কোনো কাজে। দুনিয়ার আইন, দুনিয়ার আদালত, দুনিয়ার কোর্ট, দুনিয়ার সংসদ, দুনিয়ার কোনো কিছুই আমাদের কাছে আসবে? আসবে? আসবে না। কিন্তু একটা জিনিস আল্লাহ প্রদত্ত, এইটা কোনোদিন ফেলে রাখা যাবে না, এইটা কাজে আসবে। এটা কি আসবে? আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, মহান সম্মানিত এক রব তিনি অবশিষ্ট থাকবেন, তার কালাম অবশিষ্ট থাকবে। আমি বলি, মানুষের যখন বিচার শুরু হবে, আল্লাহ যেদিন বিচার করবেন সব মানুষের, ট্রাইব্যুনাল কয়টা? কোর্ট কয়টা? বিচারালয় কয়টা হবে?
বুঝেন না মনে হয়? আল্লাহ যে মানুষের বিচার করবেন কয়টা কোণে? এক কোণে। বিচারক কয়জন? আলাইসাল্লাহু, দলিল মুখস্থ আছে শোনা। একজন বিচারক বিচার করবেন কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে। যেই কোরআন দিয়ে আল্লাহ বিচার করবেন সে কোরআন দিয়ে কি আমরা বিচার করি? তাহলে আমাদের বিচারের সাথে আল্লাহর বিচার মিলবে? মিললে বিপদ না নিরাপদ? আর না মিললে অঙ্ক করলে পরীক্ষার খাতায় ছেলেরা উত্তর লেখা না প্রশ্নের, উত্তর রাইট হলে 10 নাম্বার 10-এ, আর উত্তর ভুল হলে 0। তা আল্লাহ দিলেন এই কিতাব দিয়া চলার জন্য, বলার জন্য, বিচার করার জন্য। আমরা করি আমাদের ইচ্ছা মতো। আল্লাহর উত্তর প্রশ্নের সাথে আমাদের উত্তর মিলবে? এখন বিপদ না নিরাপদ? শুধু বিপদ না, মহা বিপদ, মহা বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, এ মানুষেরা, সমস্ত মানুষকে আল্লাহ বিচার করলে তো শুধু মুসলমানদের বিচার করবেন ব্যাপারটা কি তাই? সমস্ত মানুষের বিচার করবেন কোরআন দিয়ে। সমস্ত মানুষকে ডেকে আল্লাহ আহ্বান করছেন, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ, আদেশ, তোমাদের জন্য নসিহত, ওয়াজ। কি সেটা? হচ্ছে শিফাউল লিমা ফিস সুদুর, মনের ভিতরে যত ব্যাধি, যত রোগ, যত কষ্ট, যত যন্ত্রণা, সব কিছু নিরাময় এখানে আছে। আছে না কোরআন শরীফে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এটা নিরাময়, মুমিনদের জন্য এটা প্রশান্তি, নিরাপত্তা, শান্তির কারণ, আর আল্লাহর রহমত পাওয়ার অন্যতম কারণ। ক্ষতিগ্রস্ত হবে কারা? ওয়ালা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা, জালিম যারা, বদমাশ যারা, সন্ত্রাসী যারা, ডাকাত যারা, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় যারা দেয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা, এরা ছাড়া কেউ কোরআন দিয়ে ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য বদমাশরা কোরআন মানতে চায় না, কোরআন কাউকে মানতেও দেয় না। কোরআন আল্লাহ যেমন জালাল, আজিম, আজিজ, তার কোরআনটাও সেই রকম সম্মানিত। সুবহানাল্লাহ। এই ধরুন আমি আমাদের সংবিধানের কথা বলি, কত রক্ত, কত জীবন, কত অর্থ, কত সময়, কত মেধা, কত কষ্ট, কত শ্রম, কত ঘাম এর মুসলে আবহমান কাল থেকে অর্ধ শতাব্দী ধরে আমরা দিয়ে আসছি না? আপনারা বলেন, এর একটা আইন কিয়ামতে আল্লাহর আদালতে আমার কাজে আসবে? তাও তো বুঝেন দেখি, সবই তো বুঝেন, তো বলবোটা কি? কোনো কাজে আসবে? আসবে। আল্লাহ যেটার কথা বলছেন এইটার ব্যাপারে আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করছেন। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن, আমি যে কোরআনের কথা বলছি, তোমাদেরকে যে কোরআনের ওয়াজ করছি, আল্লাহ বলছেন সেই কোরআনটা হচ্ছে সমস্ত মানব এবং দানব একত্রিত হয়ে যদি এইরকমের একটা কোরআন বানাবার চেষ্টা করো, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই তোমাদের পক্ষে এইরকম একটা কোরআন বানানো সম্ভব নয়। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, মানব এবং দানব একত্রিত হয়ে পরস্পর সহযোগিতা করে ঐক্যবদ্ধ হয়ে যদি চেষ্টা করো, কখনো সম্ভব না। কোরআন তো অনেক বড়, আল্লাহ কমাই দিলেন। আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশর সুওয়ারিন মিন মিসলিহি
আল্লাহ বলেন পুরা কোরআন লাগবে না, এই কোরআনের 10টা সূরার মতো করে 10টা সূরা তোমরা বানাও। তোমাদের যত সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় সব একসাথ করো। আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা সত্যবাদী হও 10টা সূরা বানায়া দাও। কেউ পেরেছে? কেউ পারে নাই। বরং পৃথিবীর সব দেশ যে সংবিধান রচনা করেছে, সেই সংবিধান দা কয় মাস পর কয় বছর পর আবার কাটছাট করে নতুন যোগ করে, বিয়োগ করে, সংশোধন করে, করে না? করে। আল্লাহর এটা কয়বার সংশোধন হয়েছে? একবার হয়েছে? সামনে হওয়ার সম্ভাবনা আছে, কিয়ামত পর্যন্ত হবে। আল্লাহর আইন এখন যা বলা আছে বিচারের সময়ও সেটা বলা হবে। পৃথিবীতে বহু আইন আমরা দেখেছি, আসামি ধরেছে, আইনে সাজা ইচ্ছা মতো হচ্ছে না, আবার আসামিরে কারাগারে রেখে বাইরে আইন বানাইয়া কোর্টে পাঠাইয়া আবার সাজা দিয়েছে। আল্লাহ এরকম কিচ্ছু করবেন না। আল্লাহ যা করবেন এখন তা বলে দিয়েছেন। আর যা আল্লাহ বলে দিয়েছেন আমরা নামাজের মধ্যে সবাই তেলাওয়াত করি। আর তেলাওয়াত করা আমাদের জন্য, কোরআন তেলাওয়াত করা নামাজে কি? বাড়িতে তো তেলাওয়াত করে না, করে? সবাই করে না। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত কি ফরজ। সবাই তো আর সবটা পারে না, এই জন্য রমজানে পুরো কোরআন শরীফ একবার শোনার সুযোগ হয়েছে, হয় না? কিন্তু বুঝে না। মূল সমস্যা কোথায়? আর বুঝলেও মানে না। আল্লাহ পাক বলছেন তোমরা এই 10টা সূরাও পারবে না, 10টা সূরা লাগবে না, ছোট্ট একটা সূরা পারবে। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। অনেকের মুখস্থ আছে। আল্লাহ বলছেন আমার বান্দার উপরে নাজিল করা এই কিতাবের ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে এই কোরআনের ছোট্ট একটি সূরার মতো একটা সূরা তোমরা বানাও। তোমাদের এই দাবি যদি তোমরা সত্যবাদী হও। কখনো কি সম্ভব হয়েছে? কখনোই সম্ভব হয়। আমি যে কথা বলছি, কিয়ামতে কোনো সংবিধান কোনো কিছুই আমাদের কোনো উপকারে আসবে না, কারণ কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না। আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি রাসূল, মানুষকে আপনি বলেন আল্লাহর দয়া আল্লাহর করুণা মানুষের উপরে অর্পণ করা হয়েছে। আর এই জন্য মানুষের উচিত খুশি হওয়া, আনন্দিত হওয়া। কারণ হচ্ছে আল্লাহ যে দয়া করেছেন, অর্থাৎ যে কোরআন দিয়েছেন, এটা সারা পৃথিবীর মানুষের রচিত অর্জিত সমস্ত কিছু চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই কথা বোঝাবার জন্য আমি ওই হাদিসটা আপনাদেরকে আগেও বলেছি, আজ আবার বলি। কিয়ামতের চূড়ান্ত লক্ষণ যখন শুরু হবে, মানুষ মাতোয়ারা, পাগলপাড়া, দিশেহারা, জ্ঞান শূন্য হয়ে চলতে থাকবে। আছে না কোরআন শরীফে? মানুষেরা বলতে থাকবে গজব শুরু হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেল, আযাব শুরু হয়ে গেল। বাঁচার উপায় কি? তখন কেউ বলবে না কোর্টে গিয়ে এই আইন করো, সংসদে বসে আইন পাস করো, এটা কেউ বলবে না। সবাই বলবে আমরা কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। কিন্তু কারো মনে কোরআন থাকবে না। এরপরে হাফেজদের কাছে যাবে, আলেমদের কাছে যাবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনান। বিপদে পড়লে এরকমই তো করে, তারাও তেলাওয়াত করতে পারবে না। এবার তারা বলবে আমরা আযাবের কারণে ভয়তে ভুলে গেছি, চলো আমরা কোরআন দেখে দেখে তেলাওয়াত করি। এই কোরআন নেবে হাতে। হাদিস রাসূলুল্লাহ বলেছেন মানুষ কোরআন হাতে নেবে, এখন যেরকম লেখা দেখতে পাচ্ছেন এই লেখা আর থাকবে না। এরকম সাদা কাগজ এইভাবে পড়ে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পৃথিবীর কোনো পাসপোর্ট, পৃথিবীর কোনো সংবিধান, পৃথিবীর কোনো ভিসা, পৃথিবীর কোনো আইন এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে, কোনো মানুষকে বাঁচাতে পারবে না। কারণ কি? মূল সংবিধান যেটি, মূল ভিসা যেটি, মূল ডকুমেন্ট লাইসেন্স যেটি, যেটার গ্যারান্টি গোটা আকাশ এবং জমিন সৃষ্টি জগৎ আল্লাহ রেখেছেন, এটা আল্লাহ তুলে নিয়ে গেছে। এই জন্য আর পৃথিবী টালমাটাল হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে প্রশ্ন করেছিলেন যে আমার জীবদ্দশায় তো আমার কাছে তুমি আসো। এক কিতাবে দেখেছি প্রায় 24,000 বার আসতেন রাসূলের 23 বছরের জীবনে হযরত জিবরাইল। রাসূল প্রশ্ন করছেন আমার পরে তুমি কি আরো আসবে? রাসূল জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবো, তবে এইরকম কোরআনের মতো নিয়ামত, কোরআনের মতো রহমত, সুসংবাদের এই মহাবাণী নিয়ে আসবো না, বরং যতবার আসবো মানবতার জন্য ততবার বিপদ ঘনিয়ে আসবো। 23 বছরে আপনার কাছে যে রহমত নিয়ে এসেছি, সেই রহমতটা আমি সর্বশেষ 10বার যখন আসবো পৃথিবীতে, এই কোরআনটা 23 বছরে আপনার কাছে যেটা সময়ে ক্ষণে প্রয়োজনে সমাধানে নাজিল করেছি, 23 বছরের এই কোরআনটা সর্বশেষ 10বার যখন আসবো তখন কোরআনটা জমিন থেকে নিয়ে যাব। আমার কথা বোঝা গেল এবার? অর্থাৎ কোরআন যেদিন থাকবে না পৃথিবীও সেদিন। এখন আমাদের কাছে পৃথিবীর আইন বড় না কোরআন বড়? এটা মুখের কথা, এটা কিসের কথা? বাস্তবতা নয়, এটা মুখের কথা বলছি। যদি বলি কোরআনের এই আইনটা আজকে সংসদে উত্থাপন করেন, বলবে এই তো পাওয়া গেছে সেই, বুঝছেন তো? আর ভাঙ্গি বললাম না। তবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এইসব বলে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। এই জন্য সতর্ক করছি, সতর্ক হন, পড়েন, বুঝেন আর মানার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন। এটা লোড আছে, এটা সাধারণ ব্যাপার না। আল্লাহ পাক বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনটাকে আল্লাহ পাক বলেন, এই কোরআনের লোড এত বেশি, কোরআনটা যখন পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, কোরআনটা নাজিল করার কারণে পাহাড় ভীত সন্ত্রস্ত প্রকম্পিত হলো আল্লাহর ভয়ে। কেউ কোরআনটা গ্রহণ করে নাই। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, কোরআন সাগরে গেল, জমিনে গেল, আকাশে গেল, কেউ রাখে নাই। ফাহামালাহাল ইনসান, মানুষ তা গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, মানুষের জন্য এই কোরআনকে আমি নিদর্শন হিসেবে দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা চিন্তা করে, গবেষণা করে, কোরআন নিয়ে ভাবনা করে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা আছে, গবেষণা আছে না। শুধু দুনিয়াতে যা পাই, নগদ পাই, হাত পেতে নাই, শুধু খাই খাই, এটা ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ পাক বলেন, কোরআন গবেষণা করলে পরে, কোরআন নিয়ে চিন্তা করলে পরে কি পাওয়া যাবে, কোরআনের ভিতরে কি আছে। রব্বুল আলামিন বলেন, এই কোরআন নিয়ে চিন্তা করলে করতে করতে জীবন শেষ হবে, কোরআন শেষ হবে না। কোরআন নিয়ে লিখতে গেলে সাগর শুকিয়ে যাবে, কলম নামক গাছ শেষ হয়ে যাবে, কোরআন শেষ হবে না। আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলছেন, আমার এই কালেমার, এই কোরআনের চিন্তা গবেষণা করে তার ব্যাখ্যা লিখতে গিয়ে, আল্লাহর কথা লিখতে গিয়ে সাগরের পানি শুকিয়ে যাবে। এরকম আরো সাগর যদি যোগ করা হয় তাও শেষ হয়ে যাবে, আল্লাহর কালাম শেষ হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে সাগর আছে আল্লাহ সে সম্পর্কে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতা আবহুরি। আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, আর সাগর মহাসাগরগুলি যদি কালি হয়ে যায়, কলম নামক গাছ আর কালি নামক সাগরের পানি দিয়ে যদি আল্লাহর কথা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে গাছ শেষ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, এমনকি সাবআতা বুহুরিন। আল্লাহ বলেন, এরপরও যদি আরো 7টা মহাসাগর যোগ করা হয়, আল্লাহর কথা শেষ হবে না। আল্লাহর কথা নিয়ে গবেষণা করে না, আল্লাহর কথা নিয়ে চিন্তা করে না, মানব রচিত মতবাদের পিছনে মেধা, শ্রম, শক্তি, অর্থ, বিত্ত সবকিছু খাটায়, আর মরার পরে বলে বিসমিল্লাহি ওয়া আলা।
মিল্লাতে রাসূল কত বোকার স্বর্গে, কত বোকার জগতে জ্ঞানবান মানুষ হয়ে আমরা বসবাস করছি। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? সব কিছুই মানব রচিত মতবাদের পিছনে খাটাচ্ছি, আর মরার পরে বলি বিসমিল্লাহি মিল্লাতে রাসূল। মিল্লাতে রাসূল তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি আপাদ মস্তকে জীবনে মরণে শয়নে স্বপনে সকালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন মুখে ধারণ করেছে, সে হচ্ছে মিল্লাতে রাসূল। ওর কথা বোঝা যায়? মনে কষ্ট নেননি কোনো? কথাগুলি আমার বানাই বলছি। আল্লাহকে ভয় করতে হবে। কারে ভয় করতে হবে? সমস্ত জাতির কাছে আল্লাহ দাওয়াত দিয়েছেন, যত জাতির কাছে কোরআন দিয়েছেন আল্লাহকে ভয় করার দাওয়াত দিয়েছেন। আইন দিয়ে পৃথিবীর মানুষকে সংশোধন করা যায় না, এটা সম্ভব। যে আপনারা চিন্তা করেন, সেই মানুষগুলি যারা খুন করত, ডাকাতি করত, লুটতরাজ করত, সন্ত্রাস করত, নিজ কন্যা সন্তানকে হত্যা করত, জীবন্ত মানুষকে ঘোড়ার সাথে বেঁধে টেনে হিস্টে হত্যা করত, এরকম বর্বর মানুষগুলি প্রশাসন দিয়ে আইন দিয়ে শাসন করে কি ভালো হয়েছে? না, পরকাল এবং আল্লাহর কথা শুনে, জবাবদিহিতার কথা শুনে, জান্নাত এবং জাহান্নামের কথা শুনে হেদায়েত প্রাপ্ত হয়েছে, ভালো হয়েছে। কোন কথা শুনে? আল্লাহর কথা শুনে ভালো হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিনকুম, আমাদেরকে বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতকে আল্লাহ বলছেন, আপনার উম্মতের উপরে যে কিতাব নাজিল করেছি, এই রকম তার আগে যত নবী এবং তাদের জাতি এসেছিল সবার উপরে আল্লাহর যে কমন দাওয়াত ছিল, ইয়াকুম আনিত্তাকুল্লাহ, একমাত্র কারে ভয় পাও? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলেই মানুষ সংশোধন হবে, মানুষ হিদায়াত প্রাপ্ত হবে। আল্লাহকে ভয় করার মানে কি? চোরও আল্লাহরে ভয় করে, ডাকাতেও আল্লাহরে ভয় করে, কারণ চুরি করার সময় যখন বিপদ আসন্ন, ধরা পড়ে যাওয়ার শঙ্কা থাকে, তখনও সে চিন্তা করে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এইটা আল্লাহর ভয় না, এটা কি না? আল্লাহর ভয় না। আল্লাহর ভয় মনে মনে মুখে মনে থাকলে হবে না, জীবন আচরণের মধ্য দিয়ে, পৃথিবীর ক্রিয়াকাণ্ডের মধ্য দিয়ে আল্লাহর ভয় থাকতে হবে। তার মানে আল্লাহর হুকুম মানতে হবে। তিনটা বিষয়ের নাম ঈমান। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা, দুইটা আমাদের ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে আমল বিল আরকান, এটা আমাদের ঠিক নেই। এই জায়গা আমাদের গর্বের। আল্লাহ পাক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহর কোরআন বাদ দিয়ে যার জীবন চলে, যার সমস্ত জীবনের কার্যক্রম কোরআন বাদে চলে, অর্থাৎ কোরআনের হুকুম যার জীবনে নাই, নুকাইয়িদু লাহু শাইতানান, তার জন্য তার আদেশদাতা, উপদেশদাতা আল্লাহ তাআলা শয়তানকে বানায় দেন। কারে বানান? শয়তান হয়ে যায় তার একেবারে কাছের সঙ্গী। ফাহুয়া লাহু কারিন, একেবারে অন্তরঙ্গ পরামর্শদাতা, উপদেষ্টা হয়ে যায় শয়তান। কে হয়ে যায়? শয়তান। শয়তান কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, আপনাদের মনে আছে? মানুষদেরকে বিপদে ভালানোর জন্য। আল্লাহর কাছে সে আল্লাহকে বলছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমারে কিছু সুযোগ দিতে হবে। সেই সুযোগ কি? 1 নম্বর সুযোগ হচ্ছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, তোমার আবেদন মঞ্জুর, কিয়ামত পর্যন্ত হায়াত হয়ে গেল। এরপরে শয়তান বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্নাকা সিরাতাকাল মুস্তাকিম, এই যে সুযোগ পেলাম, সুপ্রিয়রিটি পেলাম, এটা আমি কাজে লাগাবো তোমার সহজ সরল রাস্তার উপর। কিসের উপরে? সরল রাস্তার উপরে এটা কাজে লাগাবো। কিভাবে লাগাবো?
সে সেটাও বলছে, আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে সেটা ওপেন করছেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ডানের থেকে, বামের থেকে, সামনের থেকে, পেছন থেকে। আপনি যাবেন কই? কথা কর না। আল্লাহ বলছেন আল্লাহর কোরআন বাদ দিলে তার সামনে, পিছনে, ডানে, বামে কে থাকে? এখন শয়তান থাকে। আপনাদেরকে আগে অনেকবার বলেছি, যারা জিনে ধরে, ভূতে ধরে, আবুল তাবুল বলে না, তার মতো আর বলে না, জিন তার কথা বলে। হাতও তার, মুখও তার, পাও তার, চোখও তার, জবানও সব তার, কথা কার? তো যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মিল্লাতে রাসূলুল্লাহ বিশ্বাস করে, জান্নাতের আশা করে, জাহান্নামের ভয় করে, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত বিশ্বাস করে, সে কি করে দুনিয়ার আইনের সামনে মাথা অবনত করে? নিশ্চয় তার চারিপাশে কি আছে? তাও বুঝে না। চারিপাশে কি আছে? যারা পরামর্শ দেয়, সহযোগিতা করে, সামনের থেকে, ডানের থেকে, বামের থেকে, পিছন থেকে, তারা কারা? শয়তান। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। এই জন্য কোরআন মানতে হলে শয়তানকে দূরে সরাইতে হবে। আল্লাহ পাক বলেন, ফাইদা কারাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, যখন কোরআন মানবে, কোরআন পড়বে, বুঝবে, তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইবে। আর শয়তান একরকম না, শয়তান কয় রকম? তাও বুঝে না। শয়তান কয় রকম? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান কখনো আমাদের সামনে সাধারণত আসে না। সাধারণত আসে আমাদেরকে বিপদে বালায়, ভুল পথে চালায় কারা? মানুষ, শয়তান। আল্লাহ এই জন্য বলছেন, সেই শয়তানগুলি থেকে তোমরা আশ্রয় চাও আল্লাহর কাছে। মানুষের যেই আল্লাহ প্রদত্ত যেই নিয়ামতগুলি মানুষের ভেতরে আছে, প্রত্যেকটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার কথা বুঝেন না মনে হয়? আমি আমার কান, আমার মেধা, আমার দৃষ্টিশক্তি, আমার অন্তর, আমার জ্ঞান, এগুলি কোন কাজে খরচ করেছি? আল্লাহর কাজে, আল্লাহর হুকুমের পথে, না আমার নিজের ইচ্ছা মতো, শয়তানের ইচ্ছা মতো? এই জন্য প্রশ্ন করা হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, এই সব কিছু আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। তোমার মন দিয়ে কি কোরআনের কথা বলেছ? তোমার চোখ দিয়ে কি কোরআনের বিধান দেখেছ? তোমার কান দিয়ে কি কোরআনের কথা শুনেছ? কিয়ামতের দিন মানুষের মুখ বন্ধ থাকবে। কি বন্ধ থাকবে? কথা বলে না। আছে না কোরআন শরীফে? আল ইয়াউমা, সূরা ইয়াসিন সকালবেলা পড়েন না আপনারা? আজকে কারা কারা পড়ছেন? হাত উঠান। মাত্র 2 জন লোক দেখতে পাচ্ছি, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমি তো ভয় পেয়েছি, একজনও মনে হয় নাই। এই সূরা ইয়াসিনটাও সকালবেলা পড়েন না। দেখছেন মুসলমানদের অবস্থা? কোরআন শরীফ কত বড় নেয়ামত, সুন্দর করে ঘরে মুসি টুসি গিলাফে রাখি দেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সুবহানাল্লাহ। মুখ বন্ধ, হাত কথা বলবে। আচ্ছা, হাত কেন কথা বলবে? পৃথিবীতে সবচাইতে পপুলার, সর্বজন স্বীকৃত, সর্বজনের জ্ঞান, বিবেক বুদ্ধিতে বোঝা যায়, শোনা যায়, জানা যায় একটা ভাষা, তার নাম কি? বোবার ভাষা। কার ভাষা? সাইন ল্যাঙ্গুয়েজ বলে, সাংকেতিক ভাষা বলে বাংলায়। খবরে যখন দেখবে না, তারা খবর ওই নিচে দিয়ে একটা ছোট করে দেয়, সেই ইশারা ইঙ্গিতে কি করে? বুঝায়। যারা ভাষা জানে না, বোবা, বাক প্রতিবন্ধী, তাদের জন্য। আপনি আফ্রিকাতে যান, আমেরিকাতে যান, ইউরোপে যান, ভাষা তো জানেন না, তো করবেন কি? ক্ষুধা লাগলে এইভাবে দেখাবেন, তৃষ্ণা পাইলে এইভাবে দেখাবেন, টাকা লাগলে এইভাবে দেখাবেন। আমি একবার বলছিলাম আপনাদেরকে, এক সরকারি অফিসে ঠেকায় পড়ে গেছিলাম। আমারও বলছে, প্রস্তুতি নিয়ে আসছেন? আমি বলছি, হ্যাঁ স্যার, সবকিছু প্রায় রেডি করে আসছি, প্রস্তুতি। না ওইটা না, তো কোনটা? আমার হাত দিয়ে এইভাবে দেখায়, মুখে তো আর বলে না, কি দেখায়? এটা মানে কি বলেন? এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে হাত কথা বলছেনি। এখন আমি দেখাইছি আর আপনারাও বুঝে গেছেন।
কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাত কথা বলবে, জবান বন্ধ। কয়টা অবৈধ ফাইলে সাক্ষীর করেছো, কয়টা নিরপরাধ লোকের গলায় ফাঁসির রায় দিয়েছো, কয়টা রাষ্ট্রের সম্পদ চুরি করেছো, কার জমি কার নামে দলিল করে দিয়েছো, তোমার সব কিছুই হাত কথা বলে দিবে। সুবহানাল্লাহ। এই কথাগুলি কোথায় আছে? যে লোকটা এই কথাগুলি পড়ে বুঝে, জীবনে কি আর সে অফিসে বসে দুর্নীতি করবে? এই জন্য ওরা চায় না যে অফেনলি কোরআন মানুষ বুঝুক, মানুষ জানো। আমার কথা বোঝা গেল? কিন্তু বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, কেউ যদি ভুল করে, একটা মানুষকে খুন করে, আর যদি যাইয়া বলে যে আদালতে, মহামান্য আদালত, আমি তো বাংলাদেশের সংবিধান পড়ি নাই, আর তাছাড়া আমি অশিক্ষিত মানুষ, আমি জানতাম না যে মানুষ খুন করলে বাংলাদেশের সংবিধানে মৃত্যুদণ্ড হয়, আমি তো এটা না জেনে করছি, আমার মাফ করে দেন। মাফ করে দিবে? আর আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো কোরআন পড়ি নাই, আমি তো কোরআন সম্পর্কে জানতাম না, তা আমি যা করছি না তো কোরআনের বাইরে যাবে, আমারে মাফ করে দেন, মাফ পাওয়া যাবে? আমার কথা বোঝা যায়? এই জন্য অনেক সালাক লোক, আমরা কোরআন জানিও না, মানিও না। আসেনি এরকম লোক? ফেরেশতার মায়ের লগে আফসোস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আরে এই শয়তানের দলে কেন গেলাম, যারা কোরআন পড়ে না, আমাদেরকে পড়তে দেয় না। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। শুধু মানুষের ডাকবে না, জিন এবং মানুষ, এই দুই প্রজাতির কারা আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়েছে, আল্লাহর কথা বলে নাই, আল্লাহর হুকুমের কথা শোনায় নাই, তাদেরকে আজকে দেখান না জাআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বিধ্বস্ত বিপর্যস্ত হয়েছি, তাদেরকে আজ পদপিষ্ট করবো। নাউযুবিল্লাহ। এজন্য কোরআন ছাড়া বাঁচার কোনো রাস্তা, বাঁচার কোনো উপায়। পৃথিবীর সব সংবিধান একত্রিত করলে কোরআনের এক শব্দের সমান হবে না। এজন্য আমাদের মেধা, অর্থ, বিত্ত, শ্রম, সাধনা সব কিছু কোরআনের জন্য। কার জন্য? ওই যে আপনারা কোরবান আসতেছে সামনে, ওইটা বেশি করবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ওখানে বালা বুঝে, আমার নামাজ, রোজা, জীবন মরণ সব কার জন্য? আর টাকা পয়সা, অস্ত্র শস্ত্র শয়তানের জন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বোঝার তৌফিক দান করুন। সবাই কোরআন পড়েন, বারবার বলি, প্রতি জুমায় বলি, সব সময় বলি, শুরু করেন একটা একটা করে, দুইটা দুইটা করে আয়াত পড়া শুরু করেন। বাংলায় অসংখ্য তাফসীর আছে, সাহিত্য আছে, পড়তে থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।